অবশেষে খোঁজ মিলেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ আরো অনেকের। অবৈধ পথে বহু আগে তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে সরে পড়েছেন দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। একাধিক সূত্রে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। 5 আগস্ট সরকার পতনের পর তিনি সীমান্ত অতিক্রম করে ভারত হয়ে দুবাইয়ে চলে গেছেন। গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। আর গত 5 আগস্টের ঠিক পরপরই দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ নাসিম এবং আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমান সহ আরো অনেকে। এছাড়াও আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী রেজাউল করিম সহ দলটির অনেক কেন্দ্রীয় নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে, তবে তাদের বর্তমান অবস্থান এখনো নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস 3রা আগস্ট রাতে পরিবার সহ সিঙ্গাপুরে পাড়ি দেন। অবশ্য তাপসের ভাই শেখ ফজলে শামস পরশ বাংলাদেশেই রয়েছেন। সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল সপরিবারে রয়েছেন সিঙ্গাপুরে। এ তালিকায় আরো রয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ আরো অনেকে। গণ অভ্যুত্থানের পর অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করেছেন আরো অনেক কেন্দ্রীয় নেতা। পালাতে গিয়ে কেউ কেউ সীমান্তেই ধরা পড়েছেন, আবার সীমান্ত পার হতে গিয়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া পরিস্থিতি আঁচ করতে পেরে 5 আগস্টের কিছুদিন আগেই বিদেশে পাড়ি দিয়ে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রায় 13 জন নেতা। জানা গেছে 5 আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অন্তত 15 কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য। অবৈধ পথে দেশ ছাড়ায় ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশ ছাড়ার কোনো তথ্য নেই। এর বাইরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সাবেক এবং বর্তমান নেতাদের মধ্যেও অন্তত 27 জনের দেশ ছাড়ার খবর পাওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে দেশ পালানো ব্যক্তিদের প্রকৃত সংখ্যা হতে পারে কয়েকশো। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।